আপনার বউ আপনার জন্য সাজে, আপনি প্রশংসা করেন না, করে আরেকজন, ঝামেলা আছে না নাই? আপনার বউ লিপস্টিক দিল, মাথায় বেনি পাকালো, ফুল দিল, সাজলো আপনার জন্য, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী। এখন পাশের ঘরের কোনো লোক যদি বলে, পাশের ফ্ল্যাটের কেউ যদি বলে ভাবি আপনি অনেক সুন্দরী, আপনি অনন্যা, অসাধারণ, আপনি দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী আপনি, ভেজাল আছে না? কথা বলেন। বিয়ে করলেন আপনি, মোহরানা দিলেন আপনি, সব দায়িত্ব আপনার, সৌন্দর্যের প্রশংসা করে পাশের ফ্ল্যাটের বড় ভাই, ভেজাল আছে না নাই? এজন্য আপনার বিবির প্রশংসা আপনি করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সবচেয়ে বড় উন্নত মানের কুক ছিলেন, শেফ ছিলেন, চমৎকার রান্না করতে জানতেন, এটা অনেকে জানেই না। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, পৃথিবীতে যত নবী এসেছে সব নবীরা ছাগল চড়াতো। তো বিশ্বনবী এই ছাগলের রাখাল হওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ছাগল জবাই করে মক্কার কাফেরদের খাওয়াতেন। সুবহানাল্লাহ পড়েন। এই কাফেরদের খাওয়াতে দাওয়াতি টার্গেটের অংশ হিসেবে 5 জন 7 জন করে দাওয়াতি টার্গেটের অংশ করে একটা খাসি জবাই করে 7 জনের খাওয়াতো। এজন্য পুরো মক্কার লোক বিশ্বনবীর উপাধি দিয়েছে সাদিক আল আমিন, যে এর চেয়ে ভালো লোক আর হয় না, সত্যবাদী, বিশ্বাসী। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ রান্না কেউ জানতো না পৃথিবীর বুকে। মক্কার জমিনে বিশ্বনবীর চাইতে চমৎকার রান্না কারো জানা নাই। তারপরেও বিশ্বনবী সব সময় ওনার প্রথম বউ খাদিজার রান্নার প্রশংসা করতে, সবসময় বলতেন খাদিজা তোমার রান্না বড় চমৎকার হয়েছে। আয়েশারে বলতেন আয়েশা তোমার রান্না বড় চমৎকার হয়েছে। এজন্য স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে রাজি আছেন? রান্নার প্রশংসা করতে রাজি আছেন? রান্নার প্রশংসা নিয়ে একটা ঘটনা শোনাই। এক লোক ওয়াজের মধ্যে মোটিভেটেড হয়েছে যে আমার বিবিকে তো আমি আজীবন গালি দিলাম, যৌতুকের জন্য কিলাইলাম, একদিনও সৌন্দর্যের প্রশংসা করলাম না, রান্নারও প্রশংসা করলাম না, তো আজকে মাহফিল যেহেতু শুনেছি বাড়িতে যেই বিবির রান্নার প্রশংসা করব। রাত বাজে 12টা। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পরে স্বামী সালাম দিতে শুরু করেছে, আসসালামু আলাইকুম। বিবি কই কি রে, ঘটনা কি? আজীবন আইসাই আমার কিলান শুরু করে, আজকে কোন দিক দিয়ে সূর্য উঠছে, ঘটনা কি? অবস্থা তো বেশি সুবিধার না। বিবি ভয়ে ভয়ে কয় ওয়ালাইকুম আসসালাম, সালাম দিলা কেন? কয় না দিছি, দিতে হবে, দেওয়া উচিত। তো বিবি কয় ঘটনার সুবিধার না, গভীর পর্যবেক্ষণে রাখতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের নির্বাচন যখন শুরু হয়, ইউরোপ আমেরিকা বাংলাদেশে কি করে? গভীর পর্যবেক্ষণে রাখে। তো বিবি কয় গভীর পর্যবেক্ষণে রাখবো, দেখি। তো এসেছে, রাতের খাবার ডাইনিং টেবিলে দিয়েছে, খাচ্ছে। তো খায় আর মিটি মিটি হাসে, স্বামী খায় আর মিটি মিটি হাসে। তো বিবি বলে রাত বাজে 12টা, মাহফিল শুনে আসছো, ভালো কথা, তো মিটি মিটি হাসো কেন? স্বামী বলে মিটি মিটি হাসি এর কারণ তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না, জীবনে এত মজার রান্না খাই নাই। কারণ ওই যে হুজুরে বলছে রান্নার প্রশংসা করতে হবে, সৌন্দর্যের প্রশংসা করতে হবে, কাজের প্রশংসা করে দিতে হবে স্ত্রীর সামনে। তো তোমার আজকের গরুর গোশতের রান্নাটা এত মজা হয়েছে, আমার জীবনে এত মজার রান্না খাই নাই। রান্না মজা হয়েছে শুনে বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি রান্না মজা হয়েছে মানে? বিগত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওই গরুর গোশতের তরকারি দিয়া তোমার রাতের খাবারটা দিছিলাম, রাতে আর রান্না বান্না আমি কিছু করি নাই, ওই বেডির হাতের রান্না তোমার এত ভালো লাগছে, খাওয়া জন্মের খাওয়া, আর রান্ধুন না। 5 বছর তোমাদের মধ্যে সাকানা থাকে, স্বামী স্ত্রীরে পেলে ভালোবাসায় আপ্লুত হয়ে যায়, আবেগে ভালোবাসায় টইটুম্বুর। 5টা বছর যখন চলে যায়, রং ধরা যৌবন ঝম ধরে শেষ। 2-3টা বাচ্চা হয়ে গেলে আগের এই ভালোবাসাটা থাকে না, ঠিক কিনা? তখন থাকে মাওয়াদ্দা, এই যে সম্পর্ক, দায়ভার, দায়িত্ববোধ থেকে ভালোবাসাটা থাকে, সেটাও চলে যায় যখন ছেলে মেয়েগুলো বড় হয়ে যায়, নিজেদের দেহের মধ্যে রোগগুলো বাসা বাঁধে, কালো চুলগুলো সাদা হয়ে যায়। এই যে দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে, তারাও একদিন তোমাদের মতো তাগড়া যুবক ছিল, ঠিক কিনা? তারাও যুবক ছিল। ওনারা যখন রাস্তা দিয়ে দৌড় দিত, লোকজন তাকিয়ে থাকতো। একটা সুদর্শন মানুষ ছিল, চমৎকার একজন মানুষ ছিল। এজন্য তোমাদের চুলগুলো একটা সময় কালো থেকে সাদা বানায় দিবে কে? এজন্য রব্বুল আলামিন ডেকে বললেন, গোলাম
স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে বৈধতার নোটিশ আমি দিয়েছি বিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিয়ে করাকে সুন্নাত করেছে বিশ্বনবী। এজন্য বিশ্বনবী বলতেন, নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমি বিশ্বনবীর সুন্নাত, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে? পৃথিবীর সব নবীরা বিয়ে করত। আরবাআন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত পৃথিবীর সব নবীদের মধ্যে আছে না নাই? এক নম্বরে আল খিতান, পৃথিবীর সব নবীদেরকে সুন্নাতে খাতনা অবস্থায় পাঠিয়েছে কে? অথবা যাদের হয় নাই দুনিয়ার বুকে সুন্নাতে খাতনার ব্যবস্থা করে দিয়েছে কে? সব নবীরা ছিল মাখতুন, সুন্নাতে খাতনা, সবার হয়েছে সুন্নাতে খাতনা। দুই নাম্বার আর নিকাহ, পৃথিবীর সব নবীরা বিয়ে করেছে দুই একজন ছাড়া। সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় উনি বিয়ে করেননি। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় উনিও বিয়ে করেন নাই। উনি তো এখনো মরেন নাই। একজন নবী বেঁচে আছে, নাম কি? উনি দাজ্জালকে হত্যা করার জন্য আসবে, এসে বিয়ে করবে কি করবে না কোনো দলিল আছে আমাদের কাছে? কথা বলেন। এজন্য আরবাআন মিন সুনানিল মুরসালিন, চারটা হলো পৃথিবীর সব নবীদের সুন্নাত। এক হলো সুন্নাতে খাতনা, সব নবীরা করেছে। দুই হলো বিবাহ, সব নবীরা করেছে। তিন হলো মেসওয়াক আর সিওয়াক, সব নবীরা মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। আপনারা করেন তো? করেন না? যারা করেন না করবেন। মেসওয়াকে আপনার দাঁত সুরক্ষিত থাকবে, আপনার মুখের দুর্গন্ধ দূর হবে, বিশ্বনবীর সুন্নাহ আদায় হবে। ঠিক কি না? বিশ্বনবী ইন্তেকালের আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সর্বশেষ যে আমলটা করে ইন্তেকাল করেছেন সেটা ছিল মেসওয়াকের আমল। সুবহানাল্লাহ। বিশ্বনবী এখনই ইন্তেকাল করবেন, প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা। বিশ্বনবী বললেন, আয়েশা আমার মেসওয়াকটা কই? সাইয়্যিদাতুনা আয়েশা মেসওয়াক কিনে দিলেন। বিশ্বনবী এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারছেন না। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক চিবিয়ে বিশ্বনবীর হাতে দিলেন। বিশ্বনবী নিজ হাতে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, ওই সময় ওনার হাতে একটা কাঠি, ওটার নাম কি? মেসওয়াক। মেসওয়াক ধরা অবস্থায়, হাতে রাখা অবস্থায়, আঙ্গুলের ভেতরে গুজানো অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরেকটা সুন্নাত হলো উতুর, পারফিউম ব্যবহার করা, আতর মাখবেন। আতর মাখা সুন্নাহ। বিশ্বনবী কাজী নজরুলের মতো মাথাটাকে সিধি করে এই জায়গায় আতর ঢেলে দিত। এই আতর টপ টপ করে বেয়ে পড়তো কপাল দিয়ে, আর ওই কপাল দিয়ে বিশ্বনবী মসজিদে নববীর যেখানে সেজদা দিতেন ওই জায়গা আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। আবার বিশ্বনবী হাতের তালুতে আতর দিতেন, আমরা দেই হাতের উল্টা পিঠে, বিশ্বনবী দিতেন তালুতের। সিগনিফিকেন্স হলো আতর ব্যবহার করার পরে বিশ্বনবী যার হাতে মুসাফা করতেন ওই ব্যক্তির সাথে বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ চলে যেত। বিশ্বনবীর সাথে মুসাফা করার জন্য হাজার হাজার লোক লাইন ধরে দাঁড়াতো। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনাদ দিবাজ, সিল্কের কাপড়ের চেয়েও নরম, রেশমের কাপড়ের চেয়েও নরম। সুবহানাল্লাহ। একবার যদি কেউ মুসাফা করার চান্স পাইতো আর সহজে ছাড়তে চাইতো না, টাইট করে ধরে রাখতো। আর ওই কারণে নবীর হাতের আতর যে মুসাফা করতো তার হাতের সাথে লেগে যেত। সুবহানাল্লাহ। এজন্য বিয়ে করার দরকার আছে না নাই? সময় মতো বিয়ের দরকার আছে না নাই? অনেক ছেলেদের বয়স হয়ে যায়, বিয়ে করে না। কিরে ভাই বিয়ে করস না কেন? কই হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। তো এতদিন কার পায়ে দাঁড়াইছস? এরকম কথা আছে না নাই? হুজুর নিজের পায়ে দাঁড়াই না, আপনি বিয়ে করেন। চারটা সুন্নাত পৃথিবীর সব নবীদের মধ্যে আছে না নাই? এক নম্বরে আল খিতান, পৃথিবীর সব নবীদেরকে সুন্নাতে খাতনা অবস্থায় পাঠিয়েছে কে? অথবা যাদের হয় নাই দুনিয়ার বুকে সুন্নাতে খাতনার ব্যবস্থা করে দিয়েছে কে? সব নবীরা ছিল মাখতুন, সুন্নাতে খাতনা, সবার হয়েছে সুন্নাতে খাতনা। দুই নাম্বার আর নিকাহ, পৃথিবীর সব নবীরা বিয়ে করেছে দুই একজন ছাড়া। সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় উনি বিয়ে করেননি। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় উনিও বিয়ে করেন নাই। উনি তো এখনো মরেন নাই। একজন নবী বেঁচে আছে, নাম কি? উনি দাজ্জালকে হত্যা করার জন্য আসবে, এসে বিয়ে করবে কি করবে না কোনো দলিল আছে আমাদের কাছে? কথা বলেন। এজন্য আরবাআন মিন সুনানিল মুরসালিন, চারটা হলো পৃথিবীর সব নবীদের সুন্নাত। এক হলো সুন্নাতে খাতনা, সব নবীরা করেছে। দুই হলো বিবাহ, সব নবীরা করেছে। তিন হলো মেসওয়াক আর সিওয়াক, সব নবীরা মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। আপনারা করেন তো? করেন না? যারা করেন না করবেন।
মেসওয়াকে আপনার দাঁত সুরক্ষিত থাকবে, আপনার মুখের দুর্গন্ধ দূর হবে, বিশ্বনবীর সুন্নাহ আদায় হবে, ঠিক কি না? বিশ্বনবী ইন্তেকালের আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সর্বশেষ যে আমলটা করে ইন্তেকাল করেছেন সেটা ছিল মেসওয়াকের আমল। সুবহানাল্লাহ। বিশ্বনবী এখনই ইন্তেকাল করবেন, প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা। বিশ্বনবী বললেন, আয়েশা আমার মেসওয়াকটা কই? সাইয়্যিদাতুনা আয়েশা মেসওয়াক কিনে দিলেন। বিশ্বনবী এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারছেন না। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক চিবিয়ে বিশ্বনবীর হাতে দিলেন। বিশ্বনবী নিজ হাতে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, ওই সময় ওনার হাতে একটা কাঠি, ওটার নাম কি? মেসওয়াক। মেসওয়াক ধরা অবস্থায়, হাতে রাখা অবস্থায়, আঙ্গুলের ভেতরে গুজানো অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরেকটা সুন্নাত হলো উতুর, পারফিউম ব্যবহার করা, আতর মাখবেন। আতর মাখা সুন্নাহ। বিশ্বনবী কাজী নজরুলের মতো মাথাটাকে সিধি করে এই জায়গায় আতর ঢেলে দিত। এই আতর টপ টপ করে বেয়ে পড়তো কপাল দিয়ে, আর ওই কপাল দিয়ে বিশ্বনবী মসজিদে নবীর যেখানে সেজদা দিতেন ওই জায়গা আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। আবার বিশ্বনবী হাতের তালুতে আতর দিতেন, আমরা দেই হাতের উল্টা পিঠে, বিশ্বনবী দিতেন তালুতের। সিগনিফিকেন্স হলো আতর ব্যবহার করার পরে বিশ্বনবী যার হাতে মুসাফা করতেন ওই ব্যক্তির সাথে বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ চলে যেত। বিশ্বনবীর সাথে মুসাফা করার জন্য হাজার হাজার লোক লাইন ধরে দাঁড়াতো। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনাদ দিবাজ, সিল্কের কাপড়ের চেয়েও নরম, রেশমের কাপড়ের চেয়েও নরম। সুবহানাল্লাহ। একবার যদি কেউ মুসাফা করার চান্স পাইতো আর সহজে ছাড়তে চাইতো না, টাইট করে ধরে রাখতো। আর ওই কারণে নবীর হাতের আতর যে মুসাফা করতো তার হাতের সাথে লেগে যেত। সুবহানাল্লাহ। এজন্য বিয়ে করার দরকার আছে না নাই? সময় মতো বিয়ের দরকার আছে না নাই? অনেক ছেলেদের বয়স হয়ে যায়, বিয়ে করে না। কিরে ভাই বিয়ে করস না কেন? কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। তো এতদিন কার পায়ে দাঁড়াইছস? এরকম কথা আছে না নাই? হুজুর নিজের পায়ে দাঁড়াই না। আপনি বিয়ে করেন, আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে কে?